বাংলাদেশে থেকে বাংলাদেশের দানা পানি খেয়ে যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করবে তারা হচ্ছে পাকিস্তানি রাজাকার। ঠিক কি না? এই থিওরি দিয়ে তো আমি বলি বাংলাদেশে থেকে বাংলাদেশের দানা পানি খেয়ে যারা ভারতের পক্ষ অবলম্বন করে এরা হিন্দুস্তানের রাজাকার। এই দেশে পাকিস্তানি রাজাকারদের বিচার যেমন হয়েছে, টুডে অর টুমরো হিন্দুস্তানের রাজাকারদের বিচার একদিন হবে। তোমরা যারা রাজাকার বলে বলে মুখে ফেনা তুলছো, ইঁদুর মারার ফাঁদ পেতেছো, কিন্তু মনা বেশি দিন দূরে নয়, এই ফাঁদের মধ্যে তোমার গলাই আটকাবে। কিভাবে ফাঁদ পাততে হয় সিস্টেম আমাদেরকে শিখায় দিছো। সময় যখন আসবে এই ফাঁদের মধ্যে তোমরাই আটকে যাবা। তো আজকে দেখা যাচ্ছে যারা আলেম ওলামা, যারা রাসূলের ওয়ারিস, যারা ইসলাম পরিপূর্ণ মেনটেন করে চলার চেষ্টা অন্তত করে, টুপি আছে, দাড়ি আছে, ইমাম, খতিব, আলেম, মাদ্রাসা শিক্ষক, মসজিদের হুজুর বা দাড়ি যাদের আছে, এই টুপি দাড়ি এই সিম্বলগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে এখন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি বানানো হচ্ছে। টুপি দাড়ি পাঞ্জাবি এগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে এমন একটা শেপ দেয়া হচ্ছে যেন টুপি দাড়ি মানেই এখন বাচ্চারা বুঝতে পারছে যে টুপি দাড়ি মানেই হচ্ছে রাজাকার। ঠিক কি না? 16 ডিসেম্বরে আপনাদের সাভারের কথা, আমি যখন গাড়ি দিয়ে যাচ্ছি আমি দেখলাম একটা ট্রাক, বড় ট্রাক, এর উপরে কিছু প্রতিকৃতি বানিয়েছে। একজন মুক্তিযোদ্ধা সাজছে হাতে একটা অস্ত্র নিয়ে, আরেকজনকে রাজাকার সাজিয়েছে, একজন মহিলা মুক্তিযোদ্ধার মা সেজেছে, বিভিন্নজন বিভিন্ন প্রতিকৃতি সেজে ট্রাকে করে টহল দিচ্ছে। আপনাদের অন্য কারো চোখেও পড়তে পারে, এটা আমার চোখে পড়েছে। তো আমি দেখলাম রাজাকার যাকে সাজানো হয়েছে তার গালের মধ্যে আর্টিফিশিয়াল একটা দাড়ি লাগানো হয়েছে, তার মাথার মধ্যে একটা টুপি দেয়া হয়েছে, তার পরনে একটা সাদা ধবধবে পাঞ্জাবি দেয়া হয়েছে। তো দাড়ি, টুপি, পাঞ্জাবি এই ড্রেস আপ গুলোকে তারা রাজাকারের ড্রেস আপ বানানো হয়েছে। অথচ আপনারা বলেন 1971 সালের রাজাকার সবাই কি দাড়ি টুপিওয়ালা ছিল? কথা বলেন না কেন? ছিল। রাজাকারদের তো লিস্ট বের হয়েছে মিয়া, রাজাকারদের ছবি সহ লিস্ট বের হয়ে আছে। ওই লিস্টের ওই বইটা পড়বেন, কয়জন রাজাকার আছে সবার ছবি সহ বই বের হয়েছে। এর মধ্যে 99.9% রাজাকারের মুখে কোনো দাড়ি নাই। আজকে তোমরা রাজাকারের মুখে দাড়ি কেন দিচ্ছ? তোমাদের শত্রুতা মুক্তিযোদ্ধা নিয়ে না, তোমাদের শত্রুতা মূলত রাসূলের এই সুন্নাহকে নিয়ে। এই সুন্নাহকে তোমরা যারা রাজাকারের ড্রেস আপ বানাচ্ছ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমাদের। তুমি দাড়ি রাখো না রাখো না এটা তোমার ব্যাপার, কিন্তু দাড়ি কি তুমি রাজাকারের চিহ্ন বলে জাতির সামনে ফ্লাশ করতে পারবে না। রাজাকারটা হয়ে গিয়েছে এখন আমাদের জন্য একটা গালি। আমরা যারা কোরআন সুন্নাহর কথা বলি আমাদেরকে বলে এই মোল্লা মৌলবীরা উগ্রবাদী, এরা হচ্ছে রাজাকারের দল। রাজাকার অর্থ কি বলেন? পথ প্রদর্শক, সাহায্যকারী। রাজাকারের মূল শব্দের অর্থটা জানতে হবে। রাজাকারের মূল শব্দের অর্থটা কিন্তু খারাপ না, সাহায্যকারী, পথ প্রদর্শক ভালো শব্দ। আর আমাদের দেশে রাজাকার বলতে আমরা বুঝি এই দেশে থেকে এই দেশের দানা পানি খেয়ে যারা পাকিস্তানের দিকে ঝুঁকবে, যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করবে, তারা হচ্ছে রাজাকার তথা পাকিস্তানি রাজাকার। ঠিক কি না? বুঝতেছেন কথা? আবার বোঝেন। আই উইল রিপিট। বাংলাদেশে থেকে বাংলাদেশের দানা পানি খেয়ে যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করবে তারা হচ্ছে পাকিস্তানি রাজাকার। ঠিক কি না? এই থিওরি দিয়ে তো আমি বলি বাংলাদেশে থেকে বাংলাদেশের দানা পানি খেয়ে যারা ভারতের পক্ষ অবলম্বন করে এরা হিন্দুস্তানের রাজাকার। এই দেশে পাকিস্তানি রাজাকারদের বিচার যেমন হয়েছে, টুডে অর টুমরো হিন্দুস্তানের রাজাকারদের বিচার একদিন হবে। তোমরা যারা রাজাকার বলে বলে মুখে ফেনা তুলছো, ইঁদুর মারার ফাঁদ পেতেছো, কিন্তু মনা বেশি দিন দূরে নয়, এই ফাঁদের মধ্যে তোমার গলাই আটকাবে। কিভাবে ফাঁদ পাততে হয় সিস্টেম আমাদেরকে শিখায় দিছো।
সময় যখন আসবে এই ফাঁদের মধ্যে তোমরাই আটকে যাবা। এজন্য মানুষকে অহেতুক হয়রানি করা বন্ধ করেন প্রিয় ভাই। মানুষের হক নষ্ট করবেন না। রাজাকার বলে আপনি টুপিদারিকে চিহ্নিত করবেন না। এই পোশাকটা খুব দামি পোশাক, এই দাড়িটা হচ্ছে রাসূলের সুন্নাহ। এই দাড়িকে যখন অপমান করা হয় তখন সরাসরি আমাদের রাসূলকে অপমান করা হয়। তবে মজার ব্যাপার হচ্ছে ইসলামের বিরুদ্ধে আক্রমণ, আলেমদের বিরুদ্ধে আক্রমণ, তথ্য সন্ত্রাস, ইউন জার্নালিজম সহকারে যতগুলো সাইড আছে সব দিক থেকে সারা বিশ্বে সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম। কথা কি একমত না দ্বিমত? সারা বিশ্বে সবচাইতে নির্যাতিত ধর্মের নাম কি? মুসলিমরা আজকে এমন হয়ে গিয়েছে, ইউনিটি না থাকার ফলে মুসলিমরা আজকে দ্যাটস লাইক আ ফুটবলের মতো হয়ে গেছে। এই ফুটবল আমেরিকাও লাথি দেয়, চায়নাও লাথি দেয়, মায়ানমারও লাথি দেয়, ভারতও লাথি দেয়, যার কাছে যায় সেই লাথি দেয়। ফুটবল মেসির কাছে গেলে সেও লাথি দেয়, ম্যারাডোনার কাছে গেলে সেও লাথি দিত, প্লেয়ের কাছে গেলে সেও লাথি দিত। কিন্তু মুসলিমরা যেদিন জেগে উঠবে সেদিন এই ফুটবলটা হবে একটা অ্যাটম বম। শুধু জেগে ওঠাটা দরকার। তবে আনন্দের ব্যাপার হচ্ছে সারা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে আক্রমণ, নির্যাতন সবচেয়ে বেশি। অপরদিকে ইসলামের সংখ্যা, মুসলিমের সংখ্যাই দিন দিন বাড়ছে। এই পৃথিবীতে দিন দিন কি ইহুদির সংখ্যা বাড়ছে? খ্রিস্টানের সংখ্যা? মানুষ অন্য ধর্ম থেকে ট্রান্সফার হয়ে ইসলামের দিকে আসে নাকি সব ইসলামের থেকে ট্রান্সফার হয়ে অন্য ধর্মে যায়? ইসলামের দিকে ফিরে আসে। তার কারণ হচ্ছে সময় বেশি দিন নাই। রাসূলের হাদিস পড়লে আমরা দেখতে পারি কিয়ামতের আর বেশি দিন দূরে নয় কিয়ামত। আর কিয়ামতের পূর্বে এই বিশ্বের সুপার পাওয়ার হবে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন সমাজ বিজ্ঞানী হান্টিংটন, তিনি একটি বই লিখেছেন, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই বই লিখে গোটা বিশ্ব মোড়লদের মাথা কাঁপিয়ে দিয়েছেন। হান্টিংটন বই লিখেছেন দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই বইয়ের মধ্যে সে উল্লেখ করেছে যে এই পৃথিবীর নিয়ম হচ্ছে একটার পর একটা সভ্যতা আসে, কিছুদিন থাকে আবার ধসে যায়। যেমন কয়েকশো বছর আগে এই পৃথিবীর সুপার পাওয়ার ছিল সোভিয়েত ইউনিয়ন। আজকের কোনটা কোন দেশ? রাশিয়া। এই রাশিয়া এক সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিল, তখন আমেরিকার খাওয়া ছিল না। এরপরে আসলো আমেরিকা, সভ্যতার সংঘাত হয়ে গেল। এরপরে সুপার পাওয়ার হিসাবে পৃথিবীতে দাঁড়িয়ে গেল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সোভিয়েত ইউনিয়ন ধসে গেল। সমাজ বিজ্ঞানীরা বলছে আপকামিং সুপার পাওয়ার হতে পারে চায়না। দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন বইয়ে স্যার হ্যান্টিংটন লিখেছেন এই পৃথিবীর মধ্যে এইভাবে সভ্যতার সংঘাত চলতে থাকবে। রাশিয়া ছিল, রাশিয়ার ধস, আমেরিকা এসেছে, আমেরিকার ধস হবে, চায়না আসবে, এরপরে হয়তো আরো কেউ আসতে পারে। কিন্তু সর্বশেষ সব সভ্যতাকে ক্লোজ করে দিয়ে সব সুপার পাওয়ারের পরে এই পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার হিসাবে আসবে ইসলাম, যাকে ধুষিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আকাশের নিচে কারো হবে না। এটা আমার কথা না, হ্যান্টিংটন এর কথা। ইহুদি নাসরা খ্রিস্টানদের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। আর আমার আল্লাহ বলেছেন তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, সময়টাকে আমি মানুষের মাঝে ঘুরিয়ে দেই। আজকে আপনার কাছে টাকা, আপনার কাছে ক্ষমতা, এই টাকা এই ক্ষমতা কালকে আমার কাছে চলে আসবে। এটা হওয়া কি অসম্ভব? অসম্ভব? অসম্ভব না।